এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানার জন্য একটি বিখ্যাত ঘটনা রয়েছে, যা সহিহ বুখারীতে বর্ণিত। এই ঘটনাটি প্রমাণ করে এই আয়াতটি শয়তানের জন্য কত ভয়ের কারণ। ঘটনাটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার রমজান মাসে জাকাতের খেজুর পাহারা দিচ্ছিলেন। তিনি দেখলেন এক ব্যক্তি এসে খাবার চুরি করার চেষ্টা করছে। তিনি তাকে ধরলেন। লোকটি কাকুতি মিনতি করে বলল, আমি খুব অভাবী, আমার অনেক পরিবার, আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া করে তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার গতরাতের বন্দির কি হলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অভাবের কথা বলায় আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। নবীজি বললেন, আসলে সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাতেও লোকটি এলো এবং আবারও ধরা পড়ল। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে কিছুতেই ছাড়তে চাইলেন না, তখন শয়তান, যে মানুষের রূপ ধরে এসেছিল, একটি মূল্যবান গোপন কথা বলল। সে বলল, তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, কারণ তুমি তা পাঠ করলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, তখন তিনি বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে অভ্যস্ত মিথ্যুক। সহিহ বুখারী হাদিস নম্বর 2311। এর অর্থ হল, আয়াতুল কুরসি এত শক্তিশালী যে এমনকি শয়তানও এর ক্ষমতা সম্পর্কে অবগত এবং এর পাহারার সামনে টিকতে পারে না। যখন আপনি এটি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনার সুরক্ষার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন, যিনি আপনাকে সকাল পর্যন্ত শয়তানের আক্রমণ, কুমন্ত্রণা এবং যে কোনো অনিষ্ট থেকে রক্ষা করেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত শুধু এই দুনিয়ার নিরাপত্তা বা বরকতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সম্পর্ক সরাসরি আমাদের জান্নাতের প্রবেশাধিকারের সাথে। এই আয়াত পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ আমলগুলোর মধ্যে অন্যতম হল প্রতিটি ফরজ নামাজের পর এটি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করতে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সহিহ হাদিস আন-নাসাই আল-কুবরা হাদিস নম্বর 9848 এবং সহিহ শেখ আল-আলবানী। এই হাদিসের অর্থটা গভীরভাবে অনুধাবন করুন। 5 ওয়াক্ত নামাজের পর এটি পাঠ করার মধ্য দিয়ে আপনি মূলত জান্নাতের একটি টিকিট নিশ্চিত করছেন। মৃত্যু হলো সেই সর্বশেষ পরীক্ষা, যা পার হলেই আল্লাহ তার এই প্রিয় বান্দাকে জান্নাতে প্রবেশের সুযোগ দেবেন। চিন্তা করুন, দিনের মাত্র কয়েক মিনিটের একটি আমল, যা আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, জান্নাত নিশ্চিত করতে সাহায্য করছে। তাই এই আমলটিকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আপনার ব্যক্তিগত নিরাপত্তা এবং জান্নাতের পথের পাশাপাশি আপনার ঘর ও পরিবারকেও আল্লাহর হেফাজতে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। আর আমরা জানি, সূরা আল বাকারার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। অন্য এক বর্ণনায় এসেছে, যে ঘরে আয়াতুল কুরসি পড়া হয়, সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সূত্র আস-বাইহাকি সহিহ লিগাইরিহি। এর প্রায়োগিক গুরুত্ব কি? যখন আপনি আপনার ঘরে আয়াতুল কুরসি পড়েন, তখন আপনি আপনার ঘরকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করেন। এর ফলে পারিবারিক কলহ ও ঝগড়া কম হয়। শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করতে ভালোবাসে। এই আয়াত পাঠের বরকতে সেই কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। সন্তানরা সুরক্ষিত থাকে। আপনার সন্তানরা শয়তানের ওয়াসওয়াসা বা ক্ষতি থেকে নিরাপদ থাকে, বিশেষ করে রাতেই ঘুমানোর আগে পড়লে। বরকত বাড়ে। শয়তান বরকত নষ্ট করে, আয়াতুল কুরসি বরকতকে রক্ষা করে। তাই আপনি ঘুমানোর আগে, ঘর থেকে বের হওয়ার সময় বা ঘরে প্রবেশ করার সময় নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস গড়ে তুলুন।
প্রিয় দর্শক, অনেক আলেম এবং মুফাসসিরগণ বলেন আয়াতুল কুরসি হলো এমন একটি আয়াত যা পড়লে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর কারণ কি? এর কারণ হল এই আয়াতটি আল্লাহর পরিপূর্ণ মহিমা, ক্ষমতা এবং তৌহিদ অর্থ একত্ববাদ এর একটি পূর্ণাঙ্গ ঘোষণা। যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করেন তখন আপনি মূলত বলছেন ১. লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থ তৌহিদ। ২. আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক অর্থ ক্ষমতার ঘোষণা। ৩. লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না অর্থ নিখুঁতত্বের ঘোষণা। ৪. লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই অর্থ রাজত্বের ঘোষণা। ৫. ওয়ালা ইউহাইয়ুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থ তার জ্ঞান তার ইচ্ছা ছাড়া কেউ আয়ত্ত করতে পারে না অর্থ জ্ঞানের ঘোষণা। এই আয়াত পাঠের মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে তার প্রতি আপনার পূর্ণ বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করেন। এরপর যখন আপনি দোয়া করেন তখন আপনি আল্লাহর কাছে এমন এক অবস্থায় কিছু চাইছেন যেখানে আপনি তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছেন, ফলে সেই দোয়া আল্লাহর দরবারে সহজে কবুল হওয়ার আশা করা যায়।